আসসালামু আলাইকুম। শাকিল টেক একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। তো আজকে প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম আপনাদের মাঝে একটা বড় বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে উম, বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো 3টি পদে অনেকটি লোক নিবে। তো সেই আমি দেখাবো যে কতগুলো লোক নিবে এবং কোন কোন পদে লোক নিবে এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন পর্যন্ত লেখাপড়া লাগবে এবং কি বলে যে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে এবং পয়েন্ট কতটুকু লাগবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো রকম উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমার ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন, আরও কি রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে কমেন্ট করবেন, ঠিক আছে? তো চলেন আমরা আর সময় না বাড়িয়ে মূল ভিডিও যেটা সেই ভিডিও আমরা চলে যাই। তো আমরা তাদের পার্সোনালি ওয়েবসাইট থেকে আমরা বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করেছি। তো আমরা প্রথমে দেখে নিব যে আমাদের যে অফিসার, দেখেন যে আপনার কি বলে বাংলাদেশ ব্যাংকে একটি 3টি নিয়োগ আছে। তো 3টির মধ্যে প্রথম আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অফিসার রুরাল ও ক্রেডিট। এটা 10তম গ্রেডের চাকরি। তো এই পদটা পড়েছে 351 জন লোক নিবে এখানে। তো বেতন এবং স্কিল থাকবে জাতীয় বেতন সীমা 2015 সাল যে টাকাটা ছিল যে 16,000 থেকে 16,800 টাকা এবং 17,640 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত বেতন থাকবে এবং নিয়মিত অনুষ্ঠিত অন্য সুবিধা প্রদান করা হবে। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্বীকৃতি বোর্ড হতে যে কোনো বিভাগে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ডিপ্লোমা, যেটা বলা হয় স্নাতক ডিগ্রি সমন্বয় ডিগ্রি থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমন্বয় ও তদ্রূপ পর্যায়ক্রমে পরীক্ষা ন্যূনতম প্রথম বিভাগের শ্রেণী থাকতে হবে এবং গ্রেড পদ্ধতি ফলাফল ক্ষেত্রে সরকারি নিয়ম নীতি প্রযোজ্য হতে হবে। তারপরে দেখেন আরো অনেক কিছু দিয়েছে। তো ফলাফল মন্ত্রণালয় যে বিষয়গুলো দিয়েছে এটি দিয়েছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসএসসি বা সামান্য যে ফলাফল ক্ষেত্রে থাকবে সেটা হচ্ছে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে, ঠিক আছে? তো প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ হচ্ছে 3 পয়েন্টের কম এর মধ্যে থাকতে হবে। তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে পয়েন্টটা বা স্নাতক পাশের যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে 4 পয়েন্ট স্কেলে 5 পয়েন্ট স্কেলে থাকবে 3 পয়েন্ট তদ্রুপ 3.575 থাকতে হবে, ঠিক আছে? তারপরে বিশেষ শর্ত দিয়েছে, এগুলো আপনার সুন্দরভাবে পড়ে নেবেন, ভিডিওর মধ্যে আমি দেখেছি। তো তারপর হচ্ছে বয়স সীমা হচ্ছে 22/9/2022 তারিখ। মোতাবেকের তারিখে মুক্তিযোদ্ধা সন্তান হচ্ছে 30 বা সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 30 এবং মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী হলে আরো 2 বছর বেশি 32 বছর পর্যন্ত এখানে নিবে। তো আবেদনের ফিস দেওয়ার শেষ তারিখ হচ্ছে 9/2/2023, মানে 9 ফেব্রুয়ারি 2023 তারিখে আবেদন রাত 11টার মধ্যে আবেদনটি শেষ হয়ে যাবে। তো এর মধ্যে আপনারা আবেদনগুলো করে ফেলবেন যার যেটা প্রয়োজন হয় বা চয়েস হয়। তো তারপর হচ্ছে আপনার টাকা কতগুলো হ্যাঁ, ও আবেদন ফিস যোগ্য হবে মাত্র 200 টাকা পর্যন্ত ফিস নেবে। তো ওই যে এখানে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারেন। তো আবেদন সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ছবি এবং সিগনেচার লাগবে। তো ছবির সাইজ লাগবে 600x600 পিক্সেলে 100 KB বাইট ছবি লাগবে এবং সিগনেচার লাগবে 300x80 পিক্সেলের ছবি লাগবে, ঠিক আছে? তো এই ছবির পিক্সেল কিভাবে সাইজ করবেন এই ভিডিও এই রিলেটেড আমার ইউটিউবে একটা ভিডিও আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। তো দ্বিতীয় নম্বরে যে পদটা পড়েছে সেটি হচ্ছে অফিসার জেনারেল। সেটা পদের সংখ্যা হচ্ছে 2775টি
লোক নিবে, যে অফিসার পদে। তো এটা আপনার নিবে, সোনালী ব্যাংকে নিবে 1054টি, তারপর হচ্ছে জনতা ব্যাংকে নিবে 302টি, তারপরে অগ্রহীন ব্যাংকে নিবে 1000, সোনালী ব্যাংকে নিবে 15টি, বাংলাদেশ ডেপুটিড ব্যাংকে নিবে 35 জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে নিবে 275টি, তারপর হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাউন্ডেশন কর্পোরেশনের নিবে 24টি, এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে নিবে 19 জন, তারপর হচ্ছে কর্মসংস্থান ব্যাংকে নিবে 45 জন, ইনভেস্টমেন্ট কার্যালয়ে নিবে 6 জন। তো তারপর হচ্ছে এখানে এনাদের বেতন থাকবে 16,000 থেকে 16,800 এবং 17,000 থেকে 38,000 পর্যন্ত বেতন থাকবে। তারপরে শিক্ষাগত যোগ্যতা হলো আমি আগে যে আপনাদেরকে বলেছি সেই রিলেটেড থাকবে, তো দেখতে পাচ্ছেন। তারপরে এনার ফিস হচ্ছে 200 টাকা এবং তারিখ ওই সেম তারিখেই 9 ফেব্রুয়ারি 2023 তারিখে লাস্ট ডেট থাকবে। তো আর সবগুলো ঠিক থাকে। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে, তো 3 নাম্বারে হচ্ছে এখানে দেখেন কি বলছে। 3 নাম্বার হচ্ছে সিনিয়র অফিসার যে পদটা আছে সেই পদে এখানে লোক নিবে 922 জন, এখানে মোট লোক নিবে। তো তোর মধ্যে সোনালী ব্যাংকে নিবে 393টি, জনতা ব্যাংকে নিবে 94টি, অগ্রহী ব্যাংকে নিবে 150টি, রূপালী ব্যাংকে নিবে 25 জন, তারপর বাংলাদেশ ডেপুটিড মেনটেন ব্যাংকে নিবে 26 জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে নিবে 185 জন, বাংলাদেশ হাউস বিল্ডিং এ নিবে 17 জন, ও প্রবাসী কল্যাণে নিবে 11 জন, কর্মসংস্থান নিবে 15 জন, ইনভেস্টমেন্টে নিবে 6 জন। তো এনাদের বেতন সেম ওই আগের মতনই থাকবে, না সরি বেতন এগুলো আরো বেশি থাকবে, সেটি হচ্ছে 22,000 থেকে 23,100 টাকা এবং 24,260 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত এনাদের স্যালারি থাকবে, ঠিক আছে। তারপরে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগরগুলোই সব সেম টু সেম ওই রকম থাকবে। তো আপনারা মনোযোগ সহকারে পড়ে নেবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে এই বিজ্ঞপ্তির লিঙ্কগুলো দিয়ে দিব, অথবা ওই ভিডিও থেকে আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন। বয়স সীমা ওই আগের মতনই থাকবে 30/32। তো তারপরে আবেদনের শেষ, এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/1/2023, মানে 1 জানুয়ারি 2023 তারিখে রাত 11টার মধ্যে এটার আবেদন শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এনার ফিস হচ্ছে 200 টাকা। তারপরে হচ্ছে আর সবগুলো সেম টু সেম থাকবে। তো ছবি ওই আগের মাফি থাকবে 600/600 ছবি থাকবে। তো এখন আমরা দেখব যে আবেদনের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আমরা একটু দেখে নিব। তো আমরা এই ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইটে চলে যাওয়ার সাথে সাথে আমরা এরকম দেখতে পারবো। তো এরকম দেখতে হলে অনলাইন আবেদন অ্যাপ্লাই এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের যে কাঙ্ক্ষিত 3টা আবেদন যে পড়েছে বা সার্কুলার পড়েছে সেটি এখানে হয়ে গেছে। তো থাকা থেকে এখানে দেখবেন যে অ্যাপ্লাই, অনলাইন অ্যাপ্লাই বা এই জন্য ডেট ওভার আছে, এবং এখানে আপনাদের এই এডুকেশন লেভেলগুলো আছে, এগুলো আপনারা এখান থেকে চাইলে পড়ে নিতে পারেন। তারপর এখানে অ্যাপ্লাই নয় এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার দেখতে পারেন এরকম। তো আপনারা যদি সোনালী না সরি যে কোনো ব্যাংকে যদি আবেদন করে থাকেন তাহলে আপনাদের ইউজার আইডি এবং সিভি নং এবং পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ড নাম্বারটি এখানে দিলে তো সরাসরি অ্যাপ্লাই সাবমিট করে দিতে পারবেন। তো যদি আপনাদের ওই পাসওয়ার্ড না থাকে তাহলে আপনারা এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে এখানে যে আপনাদের ফর্মটা আছে সেই ফর্মটা সুন্দরভাবে পূরণ করতে হবে। যে এখানে যে আপনাদের যে ফর্মটা আছে কাঙ্ক্ষিত, এই ফর্মটা আপনার সুন্দরভাবে পূরণ করতে হবে এবং ছবি দিতে হবে, সাইন দিতে হবে। তারপর হচ্ছে এটা আপনার সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সেভ করে তারপরে ওইখানে সিভি জায়গা সেভ দিলে তারপরে এটা আপনার পেড হবে। এবং আপনারা এটা কিভাবে টাকাটা কিভাবে পেড করবেন সেটা, সেই বিষয়টা হচ্ছে এখানে আপনাদের টাকা পেড করার বিষয়টা দিয়ে দিছে। তো দেখেন ডাচ বাংলা লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ও মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে দিতে পারবেন রকেটে, ঠিক আছে। রকেটে এই টাকাটা আপনারা পেড করতে পারবেন, ঠিক আছে। তো রকেটে পেড করতে পারবেন। তো আজকে আপাতত এই পর্যন্তই, আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবে এবং পুরো আবেদনটা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে একটা ভিডিও করব। যদি আপনারা চান তাহলে আমি ওই রিলেটেড একটা ভিডিও তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আপাতত এই পর্যন্তই। কোনো রকম উপকার আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন, শেয়ার করে দেবেন, ঠিক আছে। আমার সাথে থাকবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।